হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। দেখো এই একটা গঠনে আমরা এই ধরনের ডেলি লাইফে যে বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলো আমরা কিভাবে এই সুন্দরভাবে যদি এই ক্লাসটা করে নিতে পারি তাহলে এই ধরনের অনেক বাক্য তৈরি করতে পারবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে? মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে সম্মান করতে শেখো, মানুষকে সাহায্য করতে শেখো। দেখো এই যে বাক্যগুলো কাউকে কোনো কিছু করতে বলা হচ্ছে, তুমি এটা করো, তুমি ওটা করো, এই যে এটা করতে শেখো, ওটা করতে শেখো, অর্থাৎ কি কাকে বলা হচ্ছে? মানুষকে বলা হচ্ছে, মানুষকে বলা হচ্ছে, কিন্তু তাকে কোনো কিছু অর্ডার করা হচ্ছে, তাকে অর্ডার করা হচ্ছে। এই ধরনের যদি বাক্য আসে আমরা কি করব না, ভার্ব দিয়ে শুরু করব। যেমন কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তাকে কোনো কিছু করতে বলা হচ্ছে। ঠিক এখানে কি মানুষকে ভালোবাসতে শেখো, তাকে কিন্তু কোনো কিছু অন্য কাউকে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে। এই যে তোমাকে, ইউ, এটা কিন্তু উজ্জ্ব থাকবে। ঠিক এখানে কি মানুষকে ভালোবাসতে শেখো, তাহলে শেখো, শেখো, লার্ন, লার্ন মানে শেখো। কি শিখতে বলেছে? ভালোবাসতে। এই যে দেখো, এই যে ভালোবাসা, এটা কিন্তু ভার্ব, ভার্ব, ভার্বের সঙ্গে কি আছে? তে যুক্ত আছে, অর্থাৎ তে যুক্ত ভার্ব আমরা এটা বলতে পারি, অথবা ভার্ব তারপর তে আছে, অর্থাৎ আমরা এখানে কি করছি না, তে যুক্ত ভার্ব। এই ধরনের যদি আসে আমরা ভার্বের আগে টু ব্যবহার করব, টু লাভ। তাহলে লার্ন টু লাভ, শেখো ভালোবাসতে। কাকে? মানুষকে, পিপুল। ওকে, লার্ন টু লাভ পিপুল, মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে সম্মান করতে শেখো, মানুষকে সম্মান করতে শেখো। একইভাবে আমরা কি করবো? এই যে মানুষকে সম্মান করতে শেখো, তাহলে লার্ন, লার্ন টু সম্মান, সম্মান করতে, সম্মান করতে, টু রেসপেক্ট, রেসপেক্ট পিপুল। ওকে, মানুষকে সাহায্য করতে শেখো, একইভাবে লার্ন টু হেল্প, লার্ন টু হেল্প, সাহায্য করতে শেখো। কাকে? না মানুষকে, তাহলে লার্ন টু হেল্প পিপুল। আমি এই ক্লাসের শেষে, অর্থাৎ দেখো কয়েকটা বাক্য দিয়েছি, এই বাক্যগুলো কি করতে হবে? আমাদেরকে এই ধরনের ট্রান্সলেট করতে হবে। মানুষকে খাওয়াতে শেখো, তাহলে এখানে লার্ন, লার্ন টু ফিট, লার্ন টু ফিট। তেজ প্রত্যেকবারে কিন্তু তে যুক্ত ভার্ব, লার্ন টু ফিট কি? কাকে? না পিপল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা যদি এই ধরনের বাক্য অনবরত প্র্যাকটিস করি তাহলে কি হবে না, আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আমাদের মেন উদ্দেশ্য কি, আমরা যে কথা বলি, দৈনন্দিন যে কথা বলি, সেগুলো কি করতে হবে না, ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। শুধু একটা কথা মনে রাখতে হবে কি, ইংলিশ এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত জিনিস শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নেই, কোনো মতে প্র্যাকটিসের বিকল্প হতে পারে না। আমাদের কি করতে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।